Assalamu alaikum viewers, it's me Abboy Shafawat Raqib. Welcome to another vlog 14 and happy new year বন্ধুরা। নতুন বছর সবারই সুন্দর কাটুক সে আশা কামনা করি এবং আজকে হচ্ছে যে আমার আগে বলছিলাম যে নেক্সট ব্লগ অবশ্যই একটা ভালো ব্লগ করব এবং ভালো কিছু করার ট্রাই করব। সো যেহেতু শীতের মৌসুম চলতেছে, সো আমরা শীতের জন্য কিছু কম্বল বিতরণ করব। অ্যাটলিস্ট আমরা কিছু কম্বল নিয়ে বের হয়েছি এবং আরও কিছু কম্বল মানে অনেক কম্বল বিতরণ করা লাগবে এবং আমাদের অনেক দূরে দূরে যাওয়া লাগবে, কারণ হলো অনেকগুলো কম্বল আমরা বিতরণ করব এবং আমরা ট্রাই করছি, লিস্ট করছি পুরো কুমারখালীর মধ্যে আমরা অনেকগুলা স্লিপ আমরা লিস্ট করছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা দিয়ে গিয়ে কম্বলগুলো বিতরণ করে আসবো। সো আমরা যতদূর পারি আপনাদেরকে দেখাবো এবং আমাদের এখন অনেক দূরে যাওয়া লাগবে। সো সাথে থাকুন। এটা আর কি একটু আমার কাছে একটু মেন্টালিটি ভাবে অন্যরকম হয়ে গেছিলাম। মানুষ আসলে অনেক খারাপ লাগছে আমার কাছে, তারপরেও একটু ভালো কাজ করতেছি। আর দেখতেছেন অলরেডি আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। ফুল কম্বল আমাদের আজকের মধ্যেই রাত্রে আমরা কমপ্লিট করব, সেই জন্য
কাকা তোমার লাগবে নাকি একটা বলো? না কাকা আমার তো আছেই প্রচুর। আচ্ছা ঠিক আছে জয়, ফিলিংস কেমন বলো? এই যে ঠান্ডার মধ্যে আমরা এত রাত হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের এখন আরো কয়েকটা কিন্তু কম্বল এখনো আছে, যাতে আমার এইগুলা শেষ করা লাগবে। কিন্তু আমাদের এরকম একটা ভালো কাজ খুব ভালো লাগছে, হ্যাঁ নিজের কাছে খুব ভালো লাগছে। এখন খুশির চালাই তোমার কিন্তু দেখো লাইটার ফেল আছে, চোখ জ্বলে গেছে। হ্যাঁ হ্যাঁ না মুজ। আচ্ছা তোমার ভাষণ শোনা হবে আমরা। ফেলতে পারছি। আর একটা জিনিস আমি খুব ইমোশন হয়ে পড়ছিলাম, আপনারা দেখছেন ওই মেয়েটার দেখে আমি আসলে খুব মানে নার্ভাস হয়ে পড়ছিলাম এবং আমার মেন্টালিটি চাপ আসছিল, এই জন্য আমি খুব মানে মনে করছি খারাপ লাগতেছিল। সো এখন আসলে খুব হ্যাপি লাগতেছে, কারণ আমরা কম্বল বিতরণটা শেষ করতে পারছি এবং সবার কাছ থেকে শুনি কার কি মতামত আছে। আচ্ছা জয় তুমি বলো। যেহেতু আমাদের কাজটা অলরেডি শেষ হয়ে গেছে এবং আজকে বছরের প্রথম দিন, সো তোমার কি ফিলিংস সেটা বলো। আসলে এরকম একটা কাজ করে আমার আজকে খুবই ভালো লাগছে, আমি খুবই হ্যাপি। আর এটা যেহেতু 2020 বর্ষের প্রথম দিন এবং প্রথম দিনে আমরা এই কাজটা করছি, এই কাজটা করে আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই দুস্থ কল্যাণ সংস্থাকে এই কাজটা করার জন্য, এবং এই কাজটা চালিয়ে যেতে পারে এই জন্য আমরা তার পাশে আছি এবং আমরা এই কাজগুলো করে যাবো। আপনারাও এই কাজগুলো করেন এবং আমি চাই বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় এই কাজটা চালিয়ে যাক এবং আমরাও আপনার পাশে থাকি, আপনারাও চালিয়ে যান, আমরাও থাকবো আপনাদের পাশে। সো আসলে আজকে জানুয়ারি যেহেতু 1 তারিখ অর্থাৎ 2020 সাল, আমি চাই যে প্রতিটা দিনই আমার এরকম ভালো কিছু কাজ দিয়ে আমার দিনগুলো কাটুক। সো আসলে অনেক হ্যাপি লাগতেছে। আর সেটা আর মেন কথা হচ্ছে যে আমরা যে কাজটা করলাম সেই কাজটা আসলে আমাদের মেন প্রোডাকশন আমাদের রেসপন্সিবল করছিল হলো দুস্থ কল্যাণ সংস্থা। আসলে আমাদের তেমন একটা অ্যাবিলিটি নেই, আপনারা জানেন বাস আমরা তেমন একটা অ্যাবিলিটিফুল না, তারপরেও আমাদের ইচ্ছা শক্তি আছে কঠোর, যার কারণে আমরা এগুলো করতেছি। সো এই জন্য আমাদের মেন সাপোর্ট করতেছে হলো আপনার দুস্থ কল্যাণ সংস্থা, সেটা হচ্ছে দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি আমার কাকু আর লিটন কাকু। সো আমার কলিজা, আমি বলতে পারি আমার কলিজা, যে আমাকে মানে আমার ভালো কাজ করতে আমাকে হেল্প করবে সে আমার কলিজা, এটা আমি বলবো। কারণ আমার ভালো কাজে যে হেল্প করবে অবশ্যই মানে আমার কলিজায় তার স্থান। আর মেন হচ্ছে এখন আমার কাকুর মুখ থেকে কিছু শুনবো, কারণ এত সুন্দর একটা কাজ আমরা শেষ করলাম। সো আমাদের ফিলিংস, কাকুর ফিলিংস একটু জেনে আসি। যাই হোক, কাজটা শেষ করতে পারছি আমরা। আমি নিজেও খুব অসুস্থ, এই অসুস্থতার মাঝখান দিয়েও সময় বের করে এদেরকে নিয়ে কাজটা শেষ করতে পারলাম। বাইরে প্রচন্ড শীত, আমরা যেখানে যেখানে গেলাম যাদেরকে কম্বলগুলো দিলাম, আসলে দিতে গিয়ে বুঝলাম যে বাস্তবতা কি জিনিস, তারা কতটা কষ্টে আছে, যাদের গায়ে দেওয়ার মতো কোনো গরম কাপড় নাই, তারা তো খুবই কষ্টে আছে। যাই হোক, কাজটা আমরা সফলভাবে শেষ করতে পারলাম, অনেক ভালো লাগতেছে কাজটা শেষ করার পর।
আপনাদের কাছে একটা কথা বলার আছে, যেমন দুস্থ কল্যাণ সংস্থা শুধু আমার মাঝেই সীমাবদ্ধ থাকবে না। আমি চাই আপনারা যাদের অ্যাবিলিটি আছে কিছু করার জন্য, গরিবের জন্য, আপনারাও দুস্থ কল্যাণ সংস্থার মতো একটা ছোট্ট সংস্থা হলেও তৈরি করেন, সেটা নিয়ে গরিব দুঃখীদের মাঝখানে কাজ করেন। আপনারা অ্যাটলিস্ট এভাবে আমাদের মাঝে থাকেন। আপনারা যদি দুস্থ কল্যাণ সংস্থার মতো যে কোনো একটা সংস্থা চালু করেন, তাহলে আমি মনে করবো যে আমার সংস্থারই একটা সদস্য বাড়লো, এবং আমি যদি 10 জনকে সাহায্য সহযোগিতা করতে পারি, আপনাদের সেই সংস্থার মাধ্যমে আরো 5 জনকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। তো সব মিলাই আমার 10 আর আপনার 5, 15 জন হয়ে গেল। এভাবেই আমরা আস্তে আস্তে আগায় এই জিনিসটা অনেক বড় করবো। যাক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরবর্তীতে আরো বেশি বেশি করে এরকম ভালো কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, আর দুস্থ কল্যাণ সংস্থার জন্য দোয়া করবেন। দুস্থ কল্যাণ সংস্থা যেন আজ ছোট আছে, আগামীতে যেন আরো অনেক বড় হতে পারে, এটাই আমি আপনাদের কাছে চাই। আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মেন কথা হচ্ছে যে আমার ভাবছিলাম যে সবগুলা ভিডিও আমরা কালেক্ট করব, কিন্তু যে ওইভাবে হয় না, সবাইকে কম্বল দিয়ে তাদেরকে ভিডিও করা পসিবল হয় না। তারপর আমরা যতটুকু পারছি দেখাইছি। সো হাসি চাপতেছে এই জন্য যে জয় একটা বক্তব্য দিতে পুরো আধা ঘন্টা সময় নিয়েছে, ঠিক আছে, ওইটুকু বক্তব্য। আচ্ছা, যাই হোক, আসলে আমরা কিন্তু এটা নিয়ে আমরা করতেছি না, তোমাদের কাছে আমাদের গৌরবটাই রিপ্রেজেন্ট করতেছি না। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা ছোট একটা কাজ করলে মানুষের একটা জেলাসিটি বাড়ে, যে ও মাত্র ওই কয়টা কম্বল নিয়ে বিতরণ করে আবার ভিডিও করে বেড়াচ্ছে। এটা কিন্তু আমরা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটাই, যে আমাদের এই অল্প কিছু কম্বল দেওয়া দেখে আর একজন আরো কিছু বেশি দেবে। সো ওই বেশি দেওয়া কিন্তু আমার একটা গৌরব, যে আমাকে দেখে আরেকজন কপি করে ওইটা আরো বেশি করে করতেছে, অর্থাৎ আমার গরিব দুঃখীর পিছনে কিন্তু আরো বেশি দিচ্ছে। সো এটা আমাদের উদ্দেশ্য ছিল। সো আসলে আপনার মেন কথা আমি এর আগে বলছি যে আপনারা অবশ্যই ভালো কাজ করবেন। আমাদেরও কিন্তু তেমন একটা এবিলিটি নেই, তারপরে আমরা আমাদের মন, মানে সবারই একটা মন এরকম থাকা উচিত। আমরা যারা বড় লোক আছে, কোটি কোটি টাকার মালিক, অনেক অনেক টাকা আছে আমাদের, কিন্তু আমরা কিন্তু গরিব দুঃখীকে কখনোই হেল্প করি না। অনেক টাকা আছে কিন্তু হেল্প করি না। আমরা যদি সবাই মিলেমিশে থাকি তাহলে পারে কিন্তু কারোরই কিন্তু দুঃখ থাকে না, ঠিক আছে। আমাদের সবারই গরিব দুঃখীকেও দেখতে হবে। বড় লোকরাও কিন্তু চাইলেই পারে একটা গরিবকে হেল্প করতে, একটা শাড়ি কিনে দিতে, একটা কিনতে। বড় লোকদের কিন্তু কোনো ব্যাপারই না, এরা কিন্তু যখন তখন জুতা পালিশ করতে এই টাকা খরচ করে, ঠিক আছে। সো আমরা চাই যে গরিব দুঃখীর পিছনে আপনারা কিছু খরচ করুন এবং এরকমই করুন। আর মেন কথা হচ্ছে দুস্থ কল্যাণ সংস্থাকে অবশ্যই আমার দিল থেকে আমার ধন্যবাদ জানাইতে হয়, কারণ আমার সবসময় ভালো কাজে হেল্প করে এবং আমার আশা যে ভবিষ্যতে আমাকে এরকম ভালো কাজে হেল্প করে যাবে। সো অবশ্যই আপনারা কাকু যেটা বলছে যে অবশ্যই আপনারা বাংলাদেশের সবখানে একটা করে এরকম দুস্থ কল্যাণের একটা করে নেবেন, যাতে দুস্থ কল্যাণ না, আপনারা যে কোনো একটা নাম দিয়েও করে নিতে পারেন। তবে কাকুর একটু গ্রাটফুল হবে যে আমার একটা ফাউন্ডেশন দেখে আরেকজন আরেকটা ফাউন্ডেশন করছে, সেটা একটা ভালো লাগে আর কি। যাই হোক, আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আজকে যেহেতু আমি বারবার বলতেছি, আজকে জানুয়ারির কিন্তু প্রথম 1 তারিখ এবং 20 সালের প্রথম দিন। সো প্রথম দিন একটা ভালো কাজ দিয়ে শুরু করলাম ব্লগটা। সো আমরা চাই যে প্রতিটা ব্লগে আমাদের একটা ভালো কাজ থাকবে, আর ফান তো থাকবে। ফান তো একটা টুকটাক মজার লাইফটা মজা ভুলে নিতে হবে। সো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে, শেষ পর্যায়ে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর বেশি বেশি ছড়াই দিবেন, শেয়ার বেশি দিবেন। যে কারণ হলো এইটা দেখে যাতে আরো মানুষকে হেল্প করে, অর্থাৎ এই ভিডিওটা দেখে যাতে মানুষ আরো একটু এই ধরনের কাজ করার নিজের থেকে একটু আগ্রহ বাড়ে, সেজন্য অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর ধন্যবাদ জানাই আমার গ্রুপকে, আজকে যারা গেছিলাম সবাইকে। সো অবশ্যই আর বিশেষ করে একটা জিনিস, সেটা হচ্ছে যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। সবাই আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।